সূরা ফাতিহার একটা এমন অলৌকিক মর্যাদা আছে, মানে এই অলৌকিকতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার গ্রামের মসজিদে নামাজ পড়ছেন, প্রথম রেকাতে ইমাম বলছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনি বহরমপুরে চলে যান, ওখানের ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টাকা বেশি হয়েছে, দিল্লির জামে মসজিদে চলে যান, ওখানে গিয়ে দেখবেন ইমাম সাহেব দাঁড়িয়ে প্রথমেই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো টাকা বেশি হয়েছে, মক্কায় চলে যান, কাবাতে ইমাম সাহেব দাঁড়িয়েই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওইখান থেকে চলে যান মদিনাতে, ওখানকার ইমাম সাহেবকেও দেখবেন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার বয়স 6 বছর থেকে দাদুর হাত ধরে, বাপের হাত ধরে আপনার মসজিদে যেতেন, তখন থেকে শুনেছেন এটা যে প্রথম রেকাতে বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আপনার বয়স 80 বছর, আজকে আপনার বয়স 70 বছর, একটাই সিস্টেমে চলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনদিন কোন মানুষ বিরক্ত হয়েছে? হবে না। এর নাম ফাতিহা, এর কোন বিরক্ত নেই, আছে নাই? জি, থাক থাক থাক, মাঝি বসে যায়, যাক না, আমি তো কথা বলছি, কেউ কথা বলিয়েন না, যা পারছো এই মাইকলা ঠিক করে চালাও। তোমার না তো এলাকায় ভাড়া হবে না, এটা মাথায় থাকে জানো, খুব ভালো করে চালাও। হ্যাঁ, ভালো করে মাইক চালাও। আমার গলা বসে যাবে তাহলে তোমার মাইক কেমন? একদম নাই, খুব ভালো করে চালাও, যাতে মানুষেরও সুবিধা হয়, আমারও যাতে বলতে সুবিধা হয়, তাই না? চলুন তাহলে, এতক্ষণ পর্যন্ত ফাতিহা দেখালাম। এবার আর একটা আশ্চর্য জিনিস আপনাকে বলি সূরা ফাতিহার। এক, আপনি নামাজ পড়ছেন, সূরা ফাতিহা বলার পরে আচ্ছা যে কোনো জায়গা থেকে আপনার সুবিধা মতো আপনি তেলাওয়াত করতে পারেন কি পারেন না? কথা বলুন, পারেন। একটি মাত্র সূরা আছে যে সূরাটির সম্পর্কে নবীজি বলছেন যে এর 7টা আয়াতই যদি কেউ তেলাওয়াত না করে তার সালাত অসম্পূর্ণ, চলবে না। কেউ যদি নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চলবে না। আবার কেউ যদি সূরা ফাতিহার আলহামদু থেকে শুরু করে ওই 3টা আয়াত বলার পরে যদি বলে আল্লাহু আকবার, রুকুতে চলে গেল, চলবে না। পরিপূর্ণ তেলাওয়াত করতে হবে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন এবার আপনাদেরকে আলোচনা করছি। যারা দাঁড়িয়ে আছেন ভাই, দেখতে খারাপ লাগছে, কোরআনের মজলিস তো, একটু বসার চেষ্টা করুন, এটা আপনাদের কাছে অনুরোধ, একটু বসুন অন্তত পক্ষে। খারাপ লাগছে দেখতে, আমার খারাপ লাগছে না, আমার খারাপ লাগছে না দেখতে, কিন্তু আল্লাহর নিকটে আপনি একজন খারাপ লোক, কেন এটা কোরআনের মজলিস, মাথায় রাখতে হবে। আমি যা কিছুই বলি না কেন আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন, বসে যান, সবাই বসুন। বছরে একদিন, আর হয়তো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, আমি 12টা বাজলে ছেড়ে দেবো, আমার খুঁজে পাবেন না আপনারা, আর আপনাদেরকেও আমি পাবো না। আর 1টা ঘন্টা আপনাদের কাছে অনুরোধ, কোরআনের কথাগুলো একটা একটা করে শুনুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল, বলুন, আলামিন। বাংলা মানে সমস্ত প্রশংসা তোমার, আর তুমি হলে আমাদের রব, পালনকর্তা, আলামিন, আর তুমি অসংখ্য জগতের মালিক। কটা কথা? কটা কথা? 3টা। এক, প্রশংসা, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। রব তিনি, কে? রব। 3, অসংখ্য জগতের তিনি মালিক। এটা আমরা নামাজে বলি কি বলি না? বলি। মুমতাজুল ইসলাম আমি, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা, দেখুন এইভাবে একটা একটা করে বুঝিয়ে আপনাকে কেউ বলবে না। আপনি এখন মনে করুন যে আমি একজন ছাত্র আর মুমতাজুল ইসলাম আমার শিক্ষক। আপনি যদি এইটা মনে না করতে পারেন আপনার জীবনে সফলতা আসবে না।
যদি আপনি মনে করেন যে আমি সবকিছুই জানি, তাহলে আপনার কখনোই আপনার সফলতা আসবে না। মনে করুন যে মমতাজুল ইসলাম এই মুহূর্তের আমার একজন খুব ভালো টিচার, উনি আমাকে মানে দিচ্ছেন জ্ঞান। আপনি শুনুন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আচ্ছা, আমরা একটা শব্দ ব্যবহার করি না? কেউ কিছু দিলে কি বলি? আপনাকে কেউ একটা গিফট করলো, কি বললেন? শুকরিয়া। শুকরিয়া বলি না অনেক সময়? হ্যাঁ, শুকরিয়া মানেও প্রশংসা, হামদ মানেও প্রশংসা। এবার আপনাকে একটা কথা বলি, আমরা বাংলাতে দুটো কথা ব্যবহার করি। এক, ধন্যবাদ বলি না? ধন্যবাদ। আর একটা শব্দ ব্যবহার করি, কি? কৃতজ্ঞতা। ব্যবহার করি না? করি। আচ্ছা, মানুষ ধন্যবাদ কখন জানায় আর কৃতজ্ঞতা কখন জানায়? আপনি রাস্তা দিয়ে চলছিলেন, আপনার কাছে পানির বোতল ছিল না, খুব পিপাসা লেগেছে, আপনি পানি খুঁজছেন। আমার কাছে পানি ছিল, আপনাকে আমি এক বোতল দিলাম, আপনি আমাকে কি বলবেন? থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ শব্দটা ক্ষণেকের জন্য, উপকারের জন্য ব্যবহার করা হয়। কোন মানুষ ক্ষণেকের উপকার করলে কি ব্যবহার করা হয়? ধন্যবাদ আপনাকে। এবার আপনাকে বলছি, আপনি চাকরির পরীক্ষা দিয়েছেন, সব কমপ্লিট আপনার, আমি এলাকার এমএলএ, আমি একটা সই করে দিলে আপনার চাকরিটা হয়ে যাবে। আমার সইটার জন্য হচ্ছে না। আপনি আমার কাছে এলেন, আমি সই করে দিলাম, আপনার চাকরি শুরু হয়ে গেল। আপনার চাকরির প্রত্যেক মাসের বেতন 50,000 করে। আচ্ছা বলুন তো, চাকরি চলবে কতদিন? 60 বছর বয়স পর্যন্ত চলবে। তার মানে একটা লং টাইম আমি আপনার উপকার করেছি। এর জন্য আমাকে দেখা হলে মাঝে সাঝে কি বলবেন? এমএলএ সাহেব, আপনার উপরে চিরকৃতজ্ঞতা। বলবেন কি বলবেন না? তার মানে খুব বেশি লং টাইম ধরে কেউ উপকার করলে তার জন্য কৃতজ্ঞতা, আর ক্ষণেকের জন্য কেউ কোনো সহযোগিতা করলে তার জন্য ব্যবহার করি ধন্যবাদ। এই শুকরিয়া শব্দ যেটা আছে, এটা খুব ক্ষণেকের উপকারের জন্য আমরা মানুষকে বলি শুকরিয়া। কিন্তু হামদ, এই যে প্রশংসাটা, এই প্রশংসাটা যিনি লং টাইম যাবত আপনার উপরে দয়া করেন, আপনার উপরে রহম করেন, এই মহান রবের জন্য শব্দ ব্যবহার করেছে কি? আলহামদ। এবার আপনাকে আর একটা কথা বলি, আচ্ছা প্রশংসা আল্লাহর, সব রকমের, এটা আল্লাহর, এটা কি মানা যায়? হ্যাঁ, আপনি একজন চাষি, আপনার জমিতে বেগুন লাগিয়েছেন, খুব বড় বড় বেগুন হয়েছে। আর একটা লোকও বেগুন লাগিয়েছে জমিতে, তার ভালো হয়নি, সব পোকাতে খেয়েছে। আমরা দেখে কি বলবো? এ খুব ভালো চাষি, কেমন ট্রিটমেন্ট করেছে বল। এটা বলবে কি বলবে না? বলবে কি বলবে না? বলবে। আমরা চাষির প্রশংসা করব। আমি একজন ফার্নিচারের ভালো মিস্ত্রি, খুব সুন্দর ডিজাইন করে একটা খাট তৈরি করেছি, খুব সুন্দর ডিজাইন। আচ্ছা বলুন তো, প্রশংসা মূলত হওয়া দরকার কার? যে তৈরি করেছে, মালিক, তারই হওয়া দরকার। আপনি একজন রাজমিস্ত্রি, খুব সুন্দর একটা ডিজাইন করে বাড়ি তৈরি করেছেন, এই বাড়িটা দেখে মূলত প্রশংসা তো মিস্ত্রিরই হওয়া দরকার। দরকার কি দরকার নয়? দরকার। কিন্তু আল্লাহ বলছে আলহামদ, সমস্ত প্রশংসা লাগবে কার? আল্লাহর। আল্লাহর, আল্লাহর। এটা কেন? আপনাকে বলছি, শুনে নেন। আপনি একটা কাঠের ফার্নিচারের ভালো মিস্ত্রি, দামি একটা খাট বানিয়েছেন। এবার আপনাকে জিজ্ঞাসা করছি, সারা পৃথিবীর কোন মেশিনের দ্বারা কি 1 কিউবিক কাঠ তৈরি করা সম্ভব? সম্ভব নয়। কাঠটা কিসের কাঠ? আমের কাঠ, জামের কাঠ, লিচুর কাঠ, কোন একটা গাছের সে কাঠ। এই গাছটা মালিককে? আল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে যে আমি কাঠ তৈরি করব কোন মেশিনের সাহায্যে, এটা সম্ভব না? অসম্ভব। অসম্ভব। একজন মিস্ত্রি বাড়ি তৈরি করেছে, ইট গেঁথে গেঁথে বাড়িটা বানিয়েছে। ইট তৈরি কি দিয়ে হয়? মাটি দিয়ে হয়। বলুন তো দেখি, মাটিটা পৃথিবীর কোন মেশিনে তৈরি করা হয়? কখনোই নয়। তার মানে বোঝা গেল, আপনি 1 কোটি টাকার একটা গাড়ি চাপছেন, পেট্রোলটা
আপনার, গাড়িটা আপনি নিজের টাকা দিয়ে কিনেছেন, কিন্তু তারপরেও গাড়িটা দেখে প্রশংসা আল্লাহর করা লাগবে। কারণ হচ্ছে এই যে গাড়ির ভিতরে যে পেট্রোল বলে পদার্থটা রাখা আছে, এইটা পৃথিবীর কোনো মেশিনে তৈরি করা যায় না। পেট্রোল তৈরি করে দিয়েছে আল্লাহ, মাটির তলাতে রেডি করে রেখে দিয়েছে। বান্দা তুমি গাড়ি কিনবে আর স্টার্ট দিয়ে চলবে, এই পেট্রোলটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। এটা কার? না আল্লাহর। তার মানে বোঝা গেল সারা পৃথিবীর যত সৃষ্টি রয়েছে, যত কাজ রয়েছে, সেই কাজের একেবারে শেষ পর্যায়ে যদি পৌঁছে যান, তাহলে এক পর্যায়ে দেখা যাবে আল্লাহ ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। যাবে? কাউকে খুঁজে পাওয়া যাবে না। তার মানে প্রশংসা সব কার? আল্লাহ। তারপরে একটা কথা আছে রব। রব রব নাই? আচ্ছা বলুন তো আল্লাহর নাম কটা? 99টা। মানে এরা কিছুই বুঝে না, আর পড়াশুনোও করে না, শুধু এই ক্যাসেট শোনে, মোবাইলে দেখে, এই পড়াশোনা কেউ করে না। আই মমতাজুল ইসলাম, এটা আমার নাম, আমি বক্তা, বক্তব্য দিই। বলুন তো এটা আমার নাম না এটা আমার গুণ? কথা বলুন। গুণ। আমি একটা ভালো খেলোয়াড়, বলুন এটা আমার নাম না আমার গুণ? হ্যাঁ, গুণ। হিমসাগর, আমের নাম শুনেছেন? হিমসাগর, হ্যাঁ, এটা ওর নাম, হিমসাগর। আমটা খুব মিষ্টি, বলুন তো খুব মিষ্টিটা ওর নাম না ওর গুণ? হ্যাঁ, ওর গুণ। তার মানে আল্লাহর নাম একটাই, তার নাম আল্লাহ। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আল্লাহর গুণ। যেমন রহমান, তিনি হলেন দয়ালু। রাজ্জাক, তিনি হলেন রুজির মালিক। তিনি হাকিম, তিনি হলেন মহাজ্ঞানী। আজিজ, তিনি মহা ক্ষমতাবান। তিনি কাহার, খুব শক্তিশালী। তিনি গাফফার, ক্ষমা করতে জানেন। এগুলো হয়, আছে না নেই? আছে আল্লাহর নামের ভিতরে, আছে। আল্লাহর নাম আল্লাহ, বাকিগুলো সব গুণ, আল্লাহর গুণ। এইবার একটা কথা আপনাকে বলছি, এক, আচ্ছা ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এই যে 99টা নাম, এর ভিতরে ইয়া রব্ব এরকম আছে? জানা আছে কারুর? নাই। রব নাম নাই 99টার ভিতরে। কিন্তু রব আবার এমন একটা নাম যে আল্লাহ টোটাল যা কিছু সব এই রবের নামের ভিতরে কি ঢোকানো আছে। আপনাকে একটা একটা করে বোঝাচ্ছি, আপনি বোঝার চেষ্টা করুন। নাম্বার 1, আচ্ছা আল্লাহকে আল্লাহ বলি, আল্লাহকে রব বলি, সবকিছুই বলি, কিন্তু বলুন তো আমরা কোন নাম সব থেকে বেশি ব্যবহার করি ইবাদতের ক্ষেত্রে? আল্লাহ, তাই না? না, ইবাদতের ক্ষেত্রে বেশি ব্যবহার করি তার নাম রব। আদম আলাইহিস সালামকে প্রথমে তৈরি করা হয়েছিল, আল্লাহ কি বললেন আদমকে? আলাস্তু বিরব্বিকুম, আদম আমি কি তোমাদের রব নয়? এটা বলেছিল কি বলেনি? বলেছিল। এবার একটা প্রথম, পৃথিবীর প্রথমে আল্লাহ আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন কি রবের না আল্লাহর? রব। একটা মানুষ মারা গেল, কবরে হিসাব হয় কি হয় না? কটা প্রশ্ন হয়? 3টা। 1, প্রথম নম্বরে মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তোমার রবকে তুমি বলো। তারপরে বলে তোমার দিন কি তুমি বলো, তোমার নবীকে তুমি বলো। আচ্ছা বলুন তো পৃথিবীর সূচনাতে বলা হলো যে আমি কি তোমাদের রব নয়? আবার পৃথিবী থেকে যখন আপনি চলে যাচ্ছেন আপনার কবরেও জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি কি তোমাদের রব নয়? রবকে বলো। এখানে বলেছেন যে আল্লাহকে বলো, বলা হচ্ছে বলুন? বলা হয়নি। আপনি নামাজে দাঁড়ালেন,
হাত তুলে হাতটা বেঁধে দিলেন। নামাজ শুরুতেই বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে একবার রব হলো, আপনি রুকুতে চলে গেলেন, রুকুতে যাবার পরে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা। এখানেও একবার রব হলো, রুকু থেকে উঠলেন, তারপরে আবার বলতে হবে রব্বানা লাকাল হামদ। এখানেও দেখুন রব, আপনি সেজদায় চলে গেলেন, ওখানে গিয়ে বলবেন রব্বানা, আপনি গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা। তার মানে নামাজে যত জায়গাতে ইবাদতের ব্যাপারে আল্লাহকে আপনি ডাকবেন, সেই সেই জায়গাতে বলা হচ্ছে রব। আপনি গুনাহ করেছেন, নামাজের পরে বসে যান, হাত দুটো তুলুন। যত দুয়ার ব্যাপারে কোরআন মাজিদ এসেছে, সমস্ত দুয়াতে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হাব লানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যত দুয়ার ব্যাপারে আপনি আল্লাহকে ডাকবেন, প্রত্যেক জায়গাতে আল্লাহকে আল্লাহ বলে ডাকা হয়নি, একটা নাম দিয়ে ডাকা হয়েছে, তার নাম হলো রব। কি নাম? রব। বোঝাতে পারছি আপনাদের আস্তে আস্তে করে? সব জায়গাতে দেখুন রবেরই খেলা, তাই না? এবার রবের একটু ব্যাখ্যা আপনাকে করে দিই। রব কাকে বলে? যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি হলেন রব। বুঝতে অসুবিধা হলো? আবার বলছি, যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? রব। চাওয়া লাগে না। আপনার স্ত্রী পেটে বাচ্চা, পরপর 4টে বেটি হয়েছে, আপনি দোয়া করছেন আল্লাহ আমার এবার একটা বেটা দাও, এবার একটা বেটা আল্লাহ আমায় দাও। আপনার মা দোয়া করছে আল্লাহ আমার একটা পোতা দাও, বেটার একটা ছেলে হোক। আপনার শাশুড়ি দোয়া করছেন একটা নাতি আমার হোক। এই দোয়া করে কি করে না? করেন, করে। ছেলে হলো, আচ্ছা বলুন তো দেখি, কেউ আপনারা দুয়ার ভিতরে কথা বলেছিলেন আল্লাহ আমার যে ছেলেটা দেবে তার যেন কানে ফুটো করা থাকে, আল্লাহ আমায় তুমি যে ছেলেটা দেবে তার যেন মাথায় চুল থাকে, আল্লাহ তুমি আমাকে যে ছেলেটা দেবে হাতে যেন 10টা আঙুল থাকে, 5টা করে, আল্লাহ তুমি আমাকে যে ছেলেটা দেবে পায়ের যেন তার 10টা আঙুল থাকে, আল্লাহ তুমি আমার যে বেটাটা দিবে এই বেটাটা যেন মুখের ভাষায় কথা বলতে পারে, বোবা যেন না হয়, আল্লাহ তুমি আমাকে যে বেটাটা দিবে এটা যেন অন্ধ না হয়। এই দোয়া কেউ করে? কেউ করে না। কি দোয়া করে? আল্লাহ বেটা দাও। আল্লাহ বলছে বান্দা আমার নাম রব, তুই বেটা চেয়েছিস, কিন্তু বেটার শরীরের যা কিছু প্রয়োজন আমি আগে থেকেই সেটিং করে তোকে দিয়ে দিয়েছি, এটা চাওয়া লাগবে না। তার যেখানে যেটা প্রয়োজন আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আমি ইচ্ছা যদি করতাম তোর বেটার নাকটাকে এই জায়গায় দিয়ে দিতে পারতাম, তোর বেটার চোখটাকে এই জায়গাটায় দিয়ে দিতে পারতাম। এটা আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ বলছে বান্দা চাওয়া লাগবে না, এমনিতেই যেখানে যেটা যার সেটিং করার প্রয়োজন আমি আল্লাহ সেটিং করে দিব। আমার নাম হলো রব। আমার নাম কি? রব। আপনাকে রব দেখালি আজকে রাত 1টা বেজে যাবে। শুধু যদি আপনাকে রব দেখাই, যদি প্রথমে বলছিল না ফাতেহা, মনে মনে ভাবছিলেন না ফাতেহার আবার কি বলবে, 2টো আয়াত বলবো তো 2 ঘন্টা লাগবে। দুটোরই যদি ব্যাখ্যা করা যায় মিনিমাম 2 ঘন্টা তো লাগবেই। দেখুন 2 ঘন্টা লাগছে কিনা। এটা 1 ঘন্টা হতেই যাচ্ছে, এখনো রব শেষ হয়েছে? রবই শেষ হয়নি, এখনো 7টা আয়াত বাকি। আল্লাহ রব কাকে বলে আপনাকে আর একটা জিনিস দিয়ে বোঝাই। এই এখান থেকে কেউ দার্জিলিং এ বেড়াতে গেছেন? আলহামদুলিল্লাহ একজন গেছেন। কেউ? অনেকজন গেছেন দার্জিলিং। আমিও গিয়েছিলাম গত বছরে, আমার স্ত্রী আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। প্রতি বছরে কোথাও না কোথাও যাই। তা ওখানে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে দার্জিলিং এর যে কুকুরগুলি ওখানে ঘুরছে
আপনারা লক্ষ্য করেছেন যারা জানেন, সেই কুকুরগুলোর দেখলাম গায়ের লোমগুলো 1 বিঘার কাছাকাছি বড়, দেখেছেন? আপনারা লক্ষ্য করেননি, আপনারা গেছেন ঘুরতে, দেখেছেন? আলহামদুলিল্লাহ উনি দেখেছেন। আচ্ছা, আমাদের পশ্চিম বাংলার ভিতরেই তো দার্জিলিংটা, না বাইরে? ভিতরে। মুর্শিদাবাদ জেলার কুকুরগুলোর গায়ের লোম কত বড় বড়? 1 ইঞ্চি তাও না, তাই না? তাহলে ওইখানকার বড় কেন? আল্লাহ বলছে আমার নাম রব। আমি জানি ওখানে পাহাড়ের উপরে বরফ জমে যায়, কনকনে শীত হয়, মানুষ তার স্ত্রী পুত্রকে নিয়ে বাড়িতে হিটার চালিয়ে দিয়ে ঘুমাবে, গরম ভিতরে থাকবে, কিন্তু অবলা প্রাণী একটি রাস্তার কুকুর, আল্লাহ বলছে সে তো কেঁপে কেঁপে মরে যাবে। এই জন্য আমার নাম হলো রব। পশ্চিম বাংলাতে বরফ পড়ে, মুর্শিদাবাদ জেলায় বরফ পড়ে না, দার্জিলিং এ বরফ পড়ে, কাশ্মীরে বরফ পড়ে, ওই জন্য ওইখানকার প্রাণীগুলোর গায়ের লোমগুলো বড় বড়। তার মানে ওখানে ওদের কম্বলের ব্যবস্থা নাই, ওদের কোন রকমের হিটারের ব্যবস্থা নাই। আমার নাম হলো রব। আমি আগে থেকেই কম্বল জড়িয়ে তাদেরকে কাশ্মীর আর দার্জিলিং এ পাঠিয়েছি। আমার নাম রব। আপনার বেটার মেয়ে দেখতে গেছেন, মেয়ে, যে মেয়েটা দেখতে গেছেন তার নাকটা দেখছেন নেপালিদের মতো এরকম চ্যাপটা, নেপালিদের মতো। আচ্ছা আপনি বলুন, আপনার বেটার জন্য পছন্দ করবেন? করবেন? করবেন না। আপনার বেটির জন্য ছেলে দেখতে গেছেন, দেখছেন ছেলেটা দেখতে একদম কালো কুচকুচ কুচকুচ করছে, ঠোঁটটা মোটা, মাথার চুলগুলো পাখির ভাষা নাইজেরিয়ানদের মতো। আচ্ছা বলুন, আপনার সুন্দরী মেয়ের জন্য এই ছেলেটা পছন্দ করবেন? আপনি করবেন? করবেন না, করবেন না। কারণ আমাদের এখানে নাকখানা মেয়ের কেউ বিয়ে করতে চায় না। আল্লাহ বলছে আমার নাম রব। কিন্তু নেপালে যাদেরকে বানিয়েছি প্রত্যেকের নাক চ্যাপ্টা, ছেলেরও চ্যাপ্টা, মেয়েরও চ্যাপ্টা, সবারই চ্যাপ্টা, বিয়ে করার অসুবিধা নাই। নাইজেরিয়ানের মাটিতে যাকে বানিয়েছি সবার মাথার চুলগুলো পাখির ভাষার মতো, সবাই কালো, সবারই ঠোঁটটা মাটির দিকে ঝোলা, মোটা মোটা তাদের ঠোঁট, এক অপরকে বিয়ে করার কোনো সমস্যা নাই। কিন্তু আমি আল্লাহ তোমাকে পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলায় পাঠিয়েছি, এখানকার সবার নাক যেমন উঁচু, তোমারও বেটির নাকটা উঁচু করে দিয়েছি। এখানে সবার মাথার চুল যেমন সুন্দর, তোমার বেটির মাথার চুলটাও তত সুন্দর। এখানকার মানুষ যেমন কালো না, ফর্সাও না, সব রকমের কালার আছে। আমি আল্লাহ মুর্শিদাবাদে এই রকম ভাবে বানিয়েছি। কিন্তু বন্ধুরে আমার, নাইজেরিয়ানে যাদেরকে তৈরি করা হয়েছে তাদের একই রকম করে তৈরি করা হয়েছে। আল্লাহ বলছে আমার নাম হলো রব। যার যেটা প্রয়োজন। হাঁসের বাচ্চা, হাঁস দেখেছেন? হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চা কোনো ডিম থেকে উঠে তার মাকে বলে, মা খুব ভয় লাগছে পুকুরে নামতে, যদি ডুবে যাই। এক কাজ করো, প্রথমে আমাকে কোনো সুইমিং পুলে ভর্তি করে দাও, আগে জুত করে সাঁতার কাটাটা শিখি, তারপরে গিয়ে পুকুরে ঝাঁপ দেবো। আচ্ছা এরকম কোনোদিন বলে হাঁসের বাচ্চা? বলে? বলে না যে প্রথমে কোনো একটা ছোট জায়গায় দাও, সাঁতার কাটাটা জুত করে শিখে যাই, তারপরে বড় কোনো পুকুরে গিয়ে ঝাঁপ দেবো, বলে? বলে না। মায়েরা দেখবেন মুরগির বাজুর তলাতে হাঁসেরও ডিম দেয়, মুরগিরও ডিম দেয়, দেয় কি দেয় না? দুটো ডিম একসঙ্গে দেয় না? মুরগির ডিমের বাচ্চা ওঠে 18 দিনে, হাঁসের ডিমের ওঠে 22 দিন থেকে 28 দিনে। একসঙ্গেই ধরে নেন 5টা বাচ্চা হয়েছে হাঁসের, 5টা হয়েছে মুরগির। রব দেখাচ্ছি আপনাকে, 5টা হাঁসের, 5টা মুরগি নিয়ে মুরগিটার পিছনে পিছনে সব বাচ্চাগুলো ঘুরছে, উঠাই আর কি। জীবনে দেখেছেন যে হাঁসের বাচ্চাগুলো পুকুরে নামছে বলে মুরগির বাচ্চাগুলো নেমে যাচ্ছে? দেখেছেন না? আল্লাহ বলছে আমার নাম হলো রব। ওকে মুরগি হিসাবে তৈরি করেছি, জমিনে ঘুরবে, আর ওর নাম দিয়েছি হাঁস। ও পুকুরে চলে যাবে। পৃথিবীর কোনো জায়গায় ওকে ট্রেনিং নিতে হবে না, কোন স্কুলে ওকে পড়া লাগবে না, কাউকে বলে দেওয়া লাগবে না। আমি আল্লাহ বলছি ওর একসঙ্গে দুজনাই উঠেছে, কিন্তু ওর আলাদা ডিপার্টমেন্ট, এর আলাদা ডিপার্টমেন্ট, দুইজনা ডিপার্টমেন্ট মিলবে না। পৃথিবীর কেউ তাদেরকে শেখায়নি। আল্লাহ বলছে আমার নাম হলো রব। গরুর বাচ্চা দেখেছেন? এই এদিকে ফিরুন,
মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? হ্যাঁ, একটু বলুন, মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? 1 বছর, তাই না? আর গরুর হলে বলছি 1 দিন। চাচা, বয়স্ক লোক এত ভুল বললে হবে কি করে? 5 মিনিট থেকে 10 মিনিট, 20 মিনিট, তাই না? 20 মিনিট। কেন? মানুষের বাচ্চা তো ছোট, আর গরুর বাচ্চা এত বড়, তাই না? আল্লাহ বলছে আমার নাম রব। মানুষের বাচ্চা এই কারণে 1.5 বছর টাইম লাগিয়েছি। আমি আল্লাহ যাকে খুব ভালোবাসি, ওর নানি আছে, ওর দাদি আছে, ওর খালা আছে, ওর ফুপু আছে, ওর বাপ আছে, ওর মা আছে, সবাই একটু কোলে কোলে নিয়ে আদর করবে। আমার বান্দাকে খুব বেশি ভালোবাসি। ও আদরে আদরে আস্তে 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 কোল চাপিয়ে চাপিয়ে ওকে আমি আল্লাহ আস্তে আস্তে পা রেডি করে দিয়েছি 1.5 বছর। আল্লাহ বলছে গরুর পেটের বাচ্চার তার নানি নাই, দাদি নাই, খালা নাই, ফুফু নাই, কেউ নাই। কে কোলে নিবে কোনো ঠিক ঠিকানা নাই। এমনকি গোয়াল ঘরে যখন হয় রাত 12টার সময়তে তার মালিক 2 তলার উপরে ঘুমিয়ে থাকে, বাছুরটার গায়ের লালাটা কেউ পরিষ্কার করার থাকে না। আমি বাছুরকে তার গায়ের লালা পরিষ্কার করিয়েছি মায়ের জিভ দিয়ে। মা তার বাচ্চাকে জিভ দিয়ে দিয়ে সব পরিষ্কার করে। বাচ্চাটা এবার বলছে, মা আমার দুধ খেতে হবে একটু, কেউ তো নেই, তো কি করব? ওর মা তখন বাছুরকে বলছে, ওঠ ওঠ, উঠে দাঁড়া, তো নানি দাদি তো কেউ নেই, ওঠ। উঠে কাঁপতে কাঁপতে দাঁত করে পড়ে গেল। ওর মা আবার বলছে, ওঠ ওঠ, আবার ওঠ। আবার উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। বলছে, মা দুধ কোন দিকে? বলছে, চল পিছনের দিকে যা, 2 পায়ের মাঝখানে দেখ তোর দুধের বাঁট ঝুলছে। বাছুরটা দুধ চুষছে, দুধ আসছে না। তোর মাকে আবার বলছে, মা দুধ কই আসছে না খুব একটা। বলছে, ওরে আমি প্রথম মা হয়েছি তো দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য চুষবি আর মাঝে সাঝে এইরকম করে গুঁতো মার, এরকম করে গুঁতো মার, মাঝে সাঝে এরকম করে মার। চুপচুপ করে চুষছে আর মাঝে সাঝে এরকম করে ধাক্কা দিচ্ছে। দেখেছেন এগুলো? কে শেখালো? কে শেখালো ওকে যে এইভাবে ধাক্কা দিতে হবে? ও করে কি করে না বলুন? করে করে। কে শেখালো? আল্লাহ। আল্লাহ বলছে আমার নাম রব। ও নানি দাদি কেউ নেই বলে সাথে সাথে পা হাত পা সব পার্টস রেডি করে দিয়েছি, উঠে তুই তোর মায়ের দুধ পান কর। মানুষ, তোকে যে খুব ভালোবাসি, 1.5 বছর শুধু কোলে করে নিয়ে ঘুরবে, তোকে গান গাইবে, আদর করবে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে এতক্ষণ আপনাকে রব দেখালাম। চলুন তারপরে একটা কথা এসেছে, রব্বিল আলামিন। কাল যদি আনন্দবাজার পত্রিকায় দেয় মাটির তলায় কিছু মানুষ খুঁজে পাওয়া গেছে, বলুন তো আশ্চর্য হবেন কি হবেন না? আশ্চর্য হবেন? তাদেরও জলসা হয়, তাদেরও ইয়াসিন সাহেব আর মুমতাজুল ইসলাম জলসা করে। বিশ্বাস করবেন? করবেন? কেউ বিশ্বাস করবে না। তার মাটির তলায় আবার মানুষ পাওয়া যায়। কিন্তু আল্লাহ বলছে আলামিন, অসংখ্য জগতের মালিক, মাটির তলাতেও জগৎ থাকতে পারে। তারপরে একটা কথা আছে, আর রহমানির রহিম। রহমান মানেও দয়ালু, রহিম মানেও কি? দয়ালু, তাই না? তো 2টো নাম এক জায়গায় আনার দরকার কি? এটা তো একটা বোঝার ব্যাপার আছে। এক, রহমান আম্মাতান ফিদ দুনিয়া, দুনিয়াতে সমস্ত কিছুর জন্য রহমান হচ্ছে এই দয়াটা সবার জন্য। আর রহিম খাস করে কিয়ামতের মাঠে। আপনি মোটামুটি দান করেন মাদ্রাসা থেকে এলে, মোটামুটি আপনাকে লোক কি বলে? একজন দানি। ওর থেকে কেউ বেশি দান করে তাকে কি বলে? দাতা। ওর থেকেও কেউ বেশি দান করে তাকে কি বলে? দানবীর বলে না? বলে। দানবীর মানে যার দানের শেষ নেই, বেসুমার দান। আল্লাহ বলছে আমার নাম রহমান, আমার আর একটা নাম আছে, তার নাম হলো রহিম। আমার রহমান নামটা এমন, সারা পৃথিবীর সমস্ত কিছুর উপরে আমার দয়া হয়। নামাজ পড়বি না রুজি পাবি, বেঈমানি করবি তবুও তোর জমিতে বৃষ্টি হবে।
আমার মসজিদ ভেঙে দিবি, তবুও তোকে আমি অক্সিজেন দেব। আমার কাজ করলি আর না করলি, যা কিছু করলি, আমার সঙ্গে বেঈমানি করলি, বাটপারি করলি, ইমাম সাহেবকে মারলি, মাদ্রাসা ভাঙলি, মসজিদ ভাঙলি, কোরআন পুড়িয়ে দিলি, যা কিছু করলি না কেন, আমি আল্লাহ আমার দয়া থেকে বঞ্চিত হবি না। আমার নাম হলো রহমান আর আমার নাম রহিম। এটা শুধুমাত্র কিয়ামতের দিনের জন্য থাকবে। সেই দিন আমি আল্লাহ বিশেষ কিছু মানুষের উপরে দয়া করব, সবাইকে দয়া করব না। আর সেই দিন যার প্রতি আমার দয়া হয়ে যাবে, তার থাকার জায়গা হবে জান্নাত। থাকার জায়গা কোথায়? জান্নাত। তারপরে কি আছে? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। কিয়ামতের দিবস সম্পর্কে ধারণা আছে আপনাদের, যে কিয়ামতটা কেমন হবে? দেখা আছে? আপনাকে একটু দেখাই, আমি আমার দিকে ফিরুন। কিয়ামতটা কেমন হবে বাস্তবে আপনাকে দেখাচ্ছি। দেখুন, এক, আল্লাহ তাআলা বলছেন, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, দেখেছেন না? দেখেছেন? দেখেছেন। ভূমিকম্পে এইভাবে কাঁপতে 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 অজস্র মানুষ তারা ধ্বংস হয়েছে। বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছিল। তার ফলে উপরের মানুষ অজস্র মারা গেছে তুরস্কের মাটিতে। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা। ঢালাই মেশিনে যেমন সিমেন্ট বালি, সিমেন্ট খোয়া পাথর দিয়ে যেমন এইরকম ঘোরানো হয়, আল্লাহ বলছেন কিয়ামতের দিনের যে ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পর ফলে মানুষ নিচের দিকে চলে যাবে। ও আখরাজাতিল আরযু আসফালাহা, মাটির তলায় থাকা সমস্ত ভারী জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে তুলে দিবেন। মানে এইরকম ঢালাই মেশিনের মতো পাক দিয়ে দিবেন। এটা কিয়ামতের দিনের ভূমিকম্প। দুই, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন, মানুষ তোমরা তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড়, ভয়াবহতা বড় কঠিন। এই কথা বলতে গিয়ে তিনি আবার বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একজন মা পেটে তার বাচ্চা থাকে, এই বাচ্চাটা সেদিন কিয়ামতের দিন এমনিতে হয়ে যাবে, তলার দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না। দুই, একটা মা তার সন্তানকে বেশি ভালোবাসে, কিন্তু সন্তান তার মায়ের কাছে দুধ পান করার জন্য বারবার বলবে, মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতালের মতো করে ঘুরছে। আল্লাহ বলছেন, ওমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ সব কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ। মালিক ইয়াউমিদ্দিন, সেই কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। তারপরে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারই শুধু ইবাদত করি আর তোমারই কাছে শুধু সাহায্য চাই। মানুষ যদি এই দুটো আয়াত মাত্র যদি বুঝে যায়, তাহলে আমাদের সারা ভারতবর্ষে পশ্চিম বাংলাতে একটাও মাজার, একটাও পীর হুজুর অলি কেউ টিকতে পারবে না। শুধু এই দুটো আয়াত যদি মানুষ বুঝে যায়, এক, ইয়াকা না'বুদু, ইবাদত শুধু তোমারই জন্য করি। ইবাদত কার জন্য করা লাগবে? কার? আল্লাহর। বলছে বড় হুজুরের জন্য 2 রাকাত নফল নামাজ, মেজো হুজুরের জন্য 2 রাকাত, ছোট হুজুরের জন্য 2 রাকাত, ওই যে হুজুর মরে গেছে ওই হুজুরের জন্য 2 রাকাত। হুজুরের জন্য নামাজ হতে যাবে কেন?
কেন? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য কার কাছে চাওয়া লাগবে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কোন রকম ভাবে দ্বারস্থ হওয়া চলবে না। অনেক মুসলমান বুঝে না, ইসলাম বুঝে না, আল্লাহকে বাদ দিয়ে রাত দিন